হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। পুরো অন্ধকারের জগৎ দেখাবো। দেখো, দেখতেই পারতেছো যে অন্ধকারে পুরো চারপাশটা কিরকম হয়ে গিয়েছে। আসলে এতটা পরিমাণে ধুলাবালি ছিল, কি বলবো, প্রচুর প্রচুর পরিমাণে ধুলাবালি, যেতে ওই যে মুখে, নাকে, চোখে, মুখে এভাবে ঢুকে এতটা পরিমাণে দেখো পুরো অন্ধকার হয়ে গিয়েছে চারপাশটা। আমার কাছে খুবই ভয়াবহ লেগেছিল। আসলে কেন এত ধুলাবালি জানো? আসলে এখানকার রাস্তাগুলি ঠিক করা হচ্ছিল, এর জন্য প্রচুর পরিমাণে ধুলাবালি। আসলে রাস্তাঘাট ঠিক করলে তো এরকম হবেই। আর এই যে দেখতেছো বিশাল বড় একটা বেকু, এই বেকু দিয়ে রাস্তা মানে ভেঙে আবার রাস্তা ঠিক করতেছে। তো এর জন্যই প্রচুর পরিমাণে ধুলাবালি, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর আমরা এখন যাব টুল পার হব। এটা হলো মুক্তারপুর ব্রিজে যেই টুলটা থাকে, ওই টুলটা পার হব। এখান থেকে আমরা যাব অবশেষে টুলের কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে আমরা টুল পার হয়ে আমরা যাব হলো আমার ননদের বাসায়। তো ওই বাসায় যাওয়ার পথে সবসময় এই টুল পড়ে। আর যেহেতু আমরা বাড়ি করেছিলাম ওইখানকার বাড়িতে যাওয়ার পথেও আমাদের টুল পার হয়ে যেতে হবে, অবশ্যই যেতে হবে। আমরা টুল যেহেতু পার হয়ে গিয়েছি, এখন আমরা উঠবো মুক্তারপুর ব্রিজ। আর জানো বন্ধুরা, যতবার না আমি ব্রিজটা দিয়ে যাই না, ততবারই আমার মন চাই তোমাদেরকে দেখাই, কারণ এতটা সুন্দর, এতটা সুন্দর। আর দূরে দেখো জাহাজ দেখা যাচ্ছে, লঞ্চ দেখা যাচ্ছে। আমি না খুবই খুবই এক্সাইটেড ছিলাম যে এতটা সুন্দর জাহাজ দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের আমি স্পষ্ট দেখাতে পারতেছিলাম না, কিন্তু আমি ঠিকই দেখতেছিলাম। আমার খুবই খুবই ভালো লেগেছিল। আর এই যে বড় লঞ্চ, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আর কেমন লেগেছে আজকের ব্লগটা আমার ইচ্ছা হয়েছিল এরকম করি তোমাদেরকে মানে করি। তো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভালোবাসার জন্য একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।